এটিএম কনফিডেন্সিয়াল জিনিস, এটা কাউকে বলা যাবে না। তো এটিএমের কোনো ভুলের কারণে যদি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যায় তাহলে সেই টাকা ফেরত পাওয়ার কোনো চান্স নেই। ডাটা লিক হয়ে গেলে সব খতম, নতুন করে আর ফেরত পাওয়া যাবে না। বিষয় হচ্ছে এটিএম। এটিএম তো সবার কাছে আছে, এখন এটিএম সবাই ইউজ করে। কারো কাছে, অনেকের কাছে 5-6খানা করে এটিএম আছে, আমার কাছেই 4টে এটিএম আছে। তো এটিএম হচ্ছে, এটিএম একটা মেশিন যেখানে টাকা রেখে দেওয়া হয়। এটিএম যারা গ্রাহক, যাদের কাছে এটিএম আছে, তারা যায় এটিএমে টাকার দরকারে। এটিএম একটা লিমিটেশন আছে, টাকার দরকারে যাই, সেখানে এটিএম দেয়, পাসওয়ার্ড দেয়। পাসওয়ার্ড দেওয়ার পরে কখনো ওটিপি আসে, কখনো ওটিপি, সব ব্যাংকের সিস্টেম সমান না, ওটিপি আসার পরে ভেরিফাই হয়, ক্যাশ চলে আসে। 25,000 টাকা লিমিট একদিনে ক্যাশ 25,000 টাকা তুলতে পারবে নর্মাল এটিএমে। অনেক এটিএম অনেক রকম ভাগ থাকে, তো নর্মাল আমরা যেগুলো বেশিরভাগ ইউজ করি, লেভেল কম থাকে, সেগুলোর জন্য 25,000 টাকা হাইয়েস্ট, তার বেশি তোলা যাবে না পার ডে। আবার নেক্সট দিন 25,000 টাকা। তো এটিএমের ভাগ হয়, নর্মাল ব্যাঙ্ক এটিএম করে, ব্যাঙ্ক এটিএম থাকে, আর হোয়াইট লেভেল এটিএম থাকে। হোয়াইট লেভেল এটিএম কিরম হয়? থার্ড পার্টি এটিএম কেমন? যাদের কাছে ব্যাঙ্ক নেই অথচ এটিএম আছে। মানে এতে বলবে তোমার কাছে ব্যাঙ্ক আছে, বলে না আমার কাছে ব্যাঙ্ক নেই, তো পয়সা আছে, মানে ওদের টাকা আছে, এটিএম খুলে দিচ্ছে, ব্যাঙ্ক নেই কিন্তু। তো এগুলো হচ্ছে থার্ড পার্টি এটিএম। থার্ড পার্টি এটিএম হচ্ছে হোয়াইট লেভেল এটিএম। এগুলো হোয়াইট লেভেল এটিএমের ক্ষেত্রে কী হয়, এদের সার্ভিস, টাকা পয়সা সমস্ত কিছু সিস্টেম ব্যাংকের সঙ্গে লেনদেন করা থাকে, যে আমি এটিএম সার্ভিস করে দিচ্ছি, আমার এই এত টাকা ট্রানজ্যাকশান হয়েছে, আপনার ব্যাংকের কাস্টমার গ্রাহক আমার থেকে এত টাকা তুলেছে পার ডে কি পার ইয়ার কি পার মান্থ, সেই হিসাবে একটা কন্ট্রাকচুয়াল হয়ে থাকে। আর নর্মাল এটিএম হচ্ছে ব্যাঙ্ক এটিএম, যেমন এসবিআই থাকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থাকে, অ্যাক্সিস ব্যাঙ্ক থাকে, ও আরও সব গাদা ব্যাঙ্ক আছে, এইচডিএফসি আছে, এগুলো প্রাইভেট ব্যাঙ্ক। আর সরকারি ব্যাঙ্ক হচ্ছে এসবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, বিভিন্ন রকম ব্যাঙ্ক আছে, সবগুলো ও ব্যাঙ্কের পার্সোনাল এটিএম। আর হোয়াইট লেভেল এটিএম ব্যাঙ্কের নয়, থার্ড পার্টি এটিএম। ওগুলো থার্ড পার্টি এটিএম আবার দুভাগ, এক হচ্ছে হোয়াইট লেভেল আর এক হচ্ছে ব্রাউন লেভেল। হোয়াইট লেভেলটা কি বললাম? হোয়াইট লেভেলটার ক্ষেত্রে কি হয়, ওই সমস্ত সিস্টেমের কোনো ব্যাঙ্ক নেই, ওরা অনলি ফর এটিএম বিজনেস করতে আসে, এমনকি ব্যাঙ্ককে যেচে ওরা অফার নেয়, তাই জন্য এটা হোয়াইট লেভেল এটিএম। আর ব্রাউন লেভেল এটিএম কী হয়, এটিএমে অনেক ঝামেলা থাকে, বিভিন্ন রকম ঝামেলা থাকে এটিএমে, টাকা তোলা, টাকা ভরা, এসি চালানো, ও সিকিউরিটি গার্ড দেওয়া, তারপর ইলেকট্রিক বিল, বিভিন্ন হ্যাপা থাকে। তো সেই ক্ষেত্রে কী হয়, ব্যাংক কিছু সংস্থাকে কন্ট্যাক্ট দিয়ে দেয়, কিছু সংস্থাকে কন্ট্যাক্ট দিয়ে দেয়। তো সেখানে সেই সমস্ত কোম্পানিগুলো তাদের ব্যাংকের হয়ে কাজ করে দেয়, মান্থলি একটা চার্জ নিয়ে নেয়, এত টাকার খরচা হচ্ছে এত টাকা হিসাবে, সেটা হচ্ছে ব্রাউন লেভেল এটিএম। ব্রাউন লেভেল বোঝা গেল, হোয়াইট লেভেল আর ব্রাউন লেভেল। তো ব্রাউন লেভেল কি হয়, ব্রাউন লেভেল এটিএমের ক্ষেত্রে ব্যাংকের এটিএম নিজেদের ব্যাংকের এটিএম, যে ব্যাংক, অ্যাজ ফর এক্সাম্পল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই এটিএম সে নিজে ইউজ করছে না, অন্যজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আর হোয়াইট লেভেলে কি হয়, ব্যাংকের এটিএম নয়, থার্ড পার্টি এটিএম, মানে অন্য লোকের, অন্য পার্সনের এটিএম, ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করা আছে। আর ব্রাউন লেভেলে ব্যাংকের এটিএম অন্য কাউকে কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে, যে তারা সমস্ত কিছু বহন করবে, ইলেকট্রিক বিল থেকে শুরু করে সিকিউরিটি গার্ড, এসি, সমস্ত কিছু সিস্টেম তারা বহন করবে, এটাকে বলা হয় ব্রাউন লেভেল এটিএম। বোঝা গেল? হোয়াইট লেভেল এটিএম যেমন টাটা ইন্ডিক্যাশ, হোয়াইট লেভেল এটিএম টাটা ইন্ডিক্যাশ আছে, এর কোনো ব্যাংক নেই কিন্তু এটিএম আছে। হাইটেক এরকম একটা এটিএম আছে, কোনো ব্যাংক নেই কিন্তু এটিএম আছে। ইন্ডিয়া ওয়ান, কোনো ব্যাংক নেই কিন্তু এটিএম আছে, এরকম অনেক আছে। তো অনেক, মানে এই সমস্ত এটিএমগুলোর কোনো কিন্তু ব্যাংক নেই, আরবিআই থেকে এরা লাইসেন্স বার করেছে,
আরবিআই এটা 2007 সালে এই লাইসেন্সটা পাস করে যে বিনা ব্যাংকে এটিএমের বিজনেস করা যাবে। এটা হচ্ছে যে হোয়াইট লেভেল এটিএম। হোয়াইট লেভেল এটিএম এটিএম কিন্তু খুব সাবধানে রাখতে হবে। অনেক রকম ফ্রড হয়, বিভিন্ন রকম কল করছে, ব্যাংক থেকে বলছি, অমুক জায়গা থেকে বলছি, এখান থেকে বলছি, সেখান থেকে বলছি যে এটিএম আপনার এটিএম ভ্যালুয়েশন শেষ হয়ে গেছে কি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, ব্যাংক বন্ধ হয়ে যাবে। ব্যাংক কোনো দিন কাউকে ফোন করে না, একটা কথা জেনে রেখে দিন পরিষ্কারভাবে, কোনো দিন কোনো ব্যাংক কখনো কোনো কাস্টমারকে ফোন করে বলে না যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমি ওটিপি দিচ্ছি, আপনি ওটিপি দিন, অ্যাকাউন্ট চালু করে দেবো। তো এটিএমের প্রথমে কী হয়, এটিএমের 16 সংখ্যার নম্বর থাকে। এটিএম দেখা যাচ্ছে, এটা এটিএম। তো এখানে চারটে 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 করে নম্বর থাকে। তো আমার এটিএমটা আমি এখানে লিখছি, হ্যাঁ, তো এটা যেন কেউ আবার হ্যাক করো না ইউটিউবে দিচ্ছি বলে। তা আমি রিক্সে দিলাম। তো এটিএমের আর কি 16 সংখ্যা নম্বর থাকে, হ্যাঁ, চারটে 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 এরকম চারটে চারটে থাকে। এটা হচ্ছে এটিএম নম্বর। এনে খুব সাবধানে রাখতে হয়। সমস্যাটা কি, এটিএম হারিয়ে গেলে সে সব পেয়ে যায়, যদিও লুকিয়ে রাখি, চেষ্টা করবো কাউকে দেবো না, এটিএমের নাম্বার কাউকে দেবো না, কিংবা সিভিভি নম্বর দেখানো যাবে না, কাউকে দেবো না, কিন্তু এটিএম হারিয়ে গেলে কিন্তু সবাই পেয়ে যায়, হ্যাঁ। আর এটা হচ্ছে এটিএমের এক্সপায়ার ডেট, এটা এক্সপায়ার ডেট, এটা ভ্যালিড ডেট। আমি সংখ্যাটা যেগুলো এক্স দেওয়া আছে সেগুলো আমার কোনো একটা সংখ্যা আছে, সেগুলো আমি হাইড করে দিলাম। আর কার্ডের উল্টো দিকে সাদা অংশে 3 সংখ্যার, এই 3 সংখ্যার সাদা অঙ্কের সাদা সংখ্যার এখানে 3টে সংখ্যা লেখা থাকে, 3 সংখ্যা, ওটা হচ্ছে সিভিভি নাম্বার, ওটা হচ্ছে সিভিভি নাম্বার। সিভিভি 3 সংখ্যার যেটা আছে এই কার্ডের পিছনে, এই কার্ডের পিছন দিকে সাদা জায়গায় লেখা আছে 3টে সংখ্যা, যেটা সিভিভি নাম্বার, হ্যাঁ। তো এটা সিভিভি নাম্বার কাউকে দেখানো যাবে না, এটা কেউ কাউকে দেখাবে না। ইন কেস তো হারিয়ে গেলে আলাদা কথা, কিন্তু সামনাসামনি কাউকে না দেখানোই উচিত। সিভিভি ফুল ফর্ম কি? সিভিভি নাম্বারের ফুল ফর্ম কি? সিভিভি যে লেখা আছে সেই সিভিভি ফুল ফর্ম কি? কার্ড ভেরিফিকেশান ভ্যালু। সিভিভির ফুল ফর্ম হচ্ছে কার্ড ভেরিফিকেশান ভ্যালু। আর যদিও এটিএম হারিয়ে যায়, তারপরে কিন্তু মোবাইল নাম্বারের একটা ওটিপি আসে, 4 সংখ্যার ওটিপি আসে, 4 সংখ্যা না 6 সংখ্যা, ক সংখ্যা, 4 সংখ্যার ওটিপি আসে। যে ওটিপিটা বললে তবেই কিন্তু টাকাটা অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, মাইনাস হয়ে যাবে, তার আগে কিন্তু হবে না। একমাত্র কিছু কিছু এটিএমে ডাইরেক্ট পাসওয়ার্ড দিলেই ব্যালেন্স ডেবিট হয়ে যায়, টাকা বেরিয়ে আসে। কিছু কিছু এটিএম এবার মোবাইল বাই থ্রু ওটিপি চাই। কোনো কোনো এটিএমে ফিঙ্গারপ্রিন্ট চাই, কোনো কোনো এটিএমে আবার রেটিনা স্ক্যান করে, অ্যাডভান্স যেগুলো। এখন তো বিভিন্ন রকম সাইবার ক্রাইম হচ্ছে, মানে যারা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত তারা অনেক হাই টেকনোলজির সঙ্গে যুক্ত, তারা সব কিছু হ্যাক করে ফেলছে। আর এই যে বেশিরভাগ সময় অনেকে মনে হয় না যে আমি তো এটিএম কোথাও দিইনি, কিংবা নতুন সিস্টেম আমার সংখ্যা কোথায় পেলো, ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনলাইনে কেনাকাটা করি অনেক জায়গায়,
ফেসবুকে দেখতে পাই 50 টাকায় গেঞ্জি, 20 টাকায় বুট, দেখতে পাই তো। সেইখানে কি হয়, অনেকে অনেক কিছু অনলাইনে কেনা পারচেস করতে আসে, কিংবা কোনো শপিং মলে গিয়ে, কিংবা আরও সব নাম আছে অনলাইনে, নাম করা যাচ্ছে না। তো সেখানে কি হয়, যখন আমি এটিএম কার্ড দিই কিংবা কোনো বুকিং করছি হোটেল বাইরে যাওয়ার জন্য, যখন হয়তো মিনিমাম একটা ভ্যালু অ্যাড করার জন্য ওখানে বলছে, হয়তো এটিএম নাম্বার দিয়ে সেখান থেকে আমি অ্যাড করলাম, সেইখানে তথ্যটা কিন্তু চলে যায়। যদি তাদের ডাটা লিক হয়ে যায় তখন তারা ভ্যালু পেয়ে যায়, ফোন নাম্বার পেয়ে যায়, এটিএম নম্বর পেয়ে যায়। আমি ফোন করে, হ্যালো, আপনার এটিএম নাম্বার এত এত এত, আপনার 4 সংখ্যা 3XXX। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু সাবধান, এটিএম খুব সাবধানে রাখতে হয়, এটাকে যত্নে রাখার দায়িত্ব নিজের। হ্যাঁ, আর ওটিপি যেটা বলতে গেলাম, আমাদের অনেকের কি মনে হয় ওটিপি আসে, কন্টিনিউ ওটিপি আসতে থাকে। কোনো কারণে হয়তো আমরা এটিএম কিংবা কোনো কিছু লিঙ্ক করছি, কোনো জায়গায় ওটিপি আসে না, ওটিপি যখন আমাদের দরকার পড়ে, ওটিপি কিন্তু হয়তো ভাবি আমরা আসছে কন্টিনিউ বাই থ্রু SMS, বাই মেল, থ্রু মেল SMS, যেভাবেই আসে, তো ভাবি খুব ইজি না, ওটিপি কিনতে হয়, ওটিপির জন্য আলাদা কোম্পানি আছে। যে সমস্ত ওটিপিগুলো আমরা পাই 4 সংখ্যা, কি 4 সংখ্যা ওটিপি তবু সস্তা, ওই 1 টাকায় 5-6খানা এরম একটা অ্যাপ্রক্স পাওয়া যায়, তবু সস্তা। কিন্তু 6 সংখ্যার ওটিএম একটু মেহেঙ্গা, মানে খরচা। আবার যেগুলো বাইরের ওটিপি, হয়তো কোনো কিছু সংস্থা হয়তো আউট অফ ইন্ডিয়া বিজনেস করছে, ইন্ডিয়ার বাইরে কোনো কিছু লগ ইন করছে, সেখান থেকে ওটিপি চাইলো, হয়তো ইন্ডিয়া থেকে ওটিপি গেলো, কিংবা কোনো কিছু বাইরের সংস্থা ইন্ডিয়ায় লগ ইন করছি, সেখান থেকে ওটিপি এলো, তো সেই ওটিপি সব থেকে খরচা, মানে অনেক টাকা দাম সেগুলো। ওটিপিকেও কিনতে হয়, ওটিপি কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। আমরা ভাবি যে একবার এলো না, দুবার মারলাম, রিসেন্ট ওটিপি, আমি তো কন্টিনিউ কোনো সময় কন্টিনিউ রিসেন্ট ওটিপি করে, সেখানেও কিন্তু খরচা হয়। তো ওটিপিও একটা নির্দিষ্ট লিমিটের পর শেষ হয়ে যায়, ওটিপি কোম্পানিকে আবার অর্ডার করতে হয় যে ওটিপি দিন, তারা একটা ডাটা দেয়, সেখান থেকে ওটিপি পাওয়া যায়। ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না, সব কিছু টাকা দিয়ে কিনতে হয়। আর এটিএম সম্বন্ধে আর কি, এটিএম তো দেখা গেল, আমি দেখালাম আমার এটিএমটা, আমার সংখ্যাটা আমি হাইড করলাম। এটিএম সংখ্যা লাগবে, এক্সপায়ারি ডেট লাগবে, সিভি নম্বর লাগবে, তারপর ওটিপি লাগবে কিংবা পাসওয়ার্ড লাগবে, তবেই টাকা ডেবিট হবে। হ্যাঁ, আর আমাদের কি, আমরা বাঙালিগুলো, মানে যে কোনো মানুষ আমাদের এলাকায় দেখেছি, একবার টাকা মানে বার করার পরে ক্যান্সেল বাটন এতবার টিপে ভেঙে দেবে, হাতুড়ি থাকলে তো মনে হয় ভেঙেই দিয়ে আসতো না। আরে একবার ক্যান্সেল করলেই হয়ে যায়, অত টিপার দরকার না। এক একজন ক্যান্সেল টিপে 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 টিপে, একজন তো কন্টিনিউ দেখছি, আমার সামনে একজন টাকা তুলছে, একদিন এটিএমে গেছি, টাকা তোলা হয়ে গেছে, ও 1 মিনিট ধরে দাবিয়েই যাচ্ছে। আমি বেরিয়ে আসুন, টেনশন নেই, আপনার টাকা চুরি হবে না। অত দাবানোর কি আছে? এটিএমের সুইচের ক্যান্সেল বাটন একবার দাবালেই ক্যান্সেল হয়ে যায় টাকা বেরিয়ে আসার পরে। কিন্তু অনেকে কী করে, কন্টিনিউ দাবাতে থাকে, টিপে যায় এত টেবার টেপে, মানে ভেঙে ফেললে ভালো হয় ক্যান্সেলটা। মানে ওরা এত কনফিউশন যে নেক্সট টাইম যদি কিছু হয়ে যায়। এটিএমে পাসওয়ার্ড ওয়ান টাইমই ম্যাচ করে। আমি যদি নিজের পাসওয়ার্ড নিজে ভুল করেও যদি সেকেন্ড টাইম দিই, তাও নেবে না। এটা অনেকে বোঝে না, অনেকে বুঝতে পারে না, কিংবা কনফিউশন থাকে, মনে ভয় থাকে যে অ্যাকাউন্ট টাকা চুরি হয়ে যাবে, তাই জন্য ক্যান্সেল বাটন অনেকবার টেপে, ক্যান্সেল একবার টেপার পর সেকেন্ড টাইম টেপার কোনো দরকার পড়ে না। কখনো কখনো ক্যান্সেল টিপতেই হয় না, ওরা প্রসেসিং দেখায় যে আপনি কি টাকা তোলার পরে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার কি লাস্টের যে ব্যালেন্সটা আছে সেটা কি ডিসপ্লেতে শো করবো নাকি বাইক পেপারে নেবেন। ইয়েস করলে পেপার আসবে, কি ডিসপ্লে শো করবে, আর নয়তো ক্যান্সেল টিপলে ক্যান্সেল হয়ে যাবে, দরকার নেই, সেটাই ক্যান্সেল, আর কোনো অপশান নেই। ক্যান্সেল এমনি চাই না, কিন্তু তাও ক্যান্সেল বাটন টিপে অনেকে, কনফিউশন আর কিছু না। তাহলে কি বললাম, এটিএমের ফুল ফর্ম হচ্ছে অল টাইম মানি। এটা আমরা মজা করে বলতাম অল টাইম মানি, যখন যাই তখনই টাকা পাওয়া যায়। অল টাইম মানি কিন্তু এটিএমের ফুল ফর্ম নয়, অটোমেটেড টেলার মেশিন এটিএমের ফুল ফর্ম। তো এটিএম দু প্রকার হয়ে থাকে, নর্মাল এটিএম, হোয়াইট লেভেল আর ব্রাউন লেভেল। নর্মাল এটিএম ব্যাঙ্ক যেগুলো নিজে নিজে সার্ভিস করে সেগুলো নর্মাল এটিএম,
আর যেগুলো প্রাইভেট কোম্পানি যেগুলো ঝাঁপ দিয়ে গেছে বিজনেস করবো বলে, কোনো ব্যাংক ছাড়াই 2007 সালে আরবিআই থেকে লাইসেন্স বার করেছে, আরবিআই সেখান থেকে পারমিশন দিয়েছে, দিয়ে তারা তো এটিএম ক্লিয়ার। এর পরের দিন এটিএম সম্বন্ধে আরও বিস্তারিত বলবো নেক্সট ভিডিও।